আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের চেয়ে হাফ দামে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনোরকম ঝামেলা ছাড়াই আপনারা এই কনডেন্স মিল্কটি তৈরি করতে পারেন। একদম এই ভিডিওতে থাকছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা একদম আশা করি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন যদি প্রতিটি স্টেপ ফলো করেন। এই কনডেন্স মিল্ক কিন্তু বিভিন্ন ডেজার্টে ব্যবহার করা হয়। তো কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে এই কনডেন্স মিল্কটি তৈরি করবেন। তো প্রথমে আমি চলে এসেছি কিচেনে, আর চুলাটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম দুধ। তো এটা কিন্তু কাঁচা দুধ। এখন আমি এটা জাল করে নিব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমি চুলাটা এখন অন করে দিয়েছি, আর আমার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটা জাল করে নিয়েছি, আর এটা একদম পারফেক্টলিভাবে ফুটে গিয়েছে। এখন আমি এখানে আমি 250 ml দুধের জন্য মোটামুটি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হাফ বাটির মতো আছে চিনি। তো এখন চিনিটা দিয়েও আমি অনবরত নাড়তে থাকবো। এটার আর কোনো কাজ নেই, মোটামুটি এটা শুধু কেবল নাড়তেই হবে, তা নয়তো নিচ থেকে লেগে যাবে বা সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু অবশ্যই এই স্টেপটি ফলো করবেন। এই কনডেন্স মিল্ক তৈরি করতে আপনার কিন্তু তাড়াহুড়া করবেন না। এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা যতটা কম সম্ভব রাখা যায় সেভাবেই রাখবেন। মোটামুটি একদম মিডিয়াম লো আঁচেই এই দুধটা জাল করে নিতে হবে, তাহলে একদম পারফেক্টলিভাবে রেজাল্টটা পেয়ে যাবেন আশা করি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা মোটামুটি ঘন হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কিন্তু একাধারে দুধটা নেড়ে যেতে হবে, কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না। আর চিনি দেওয়ার পরে কিন্তু এটা হালকা পাতলাটে হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। একদম ধীরে ধীরে জাল করতে করতে এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঘনত্বটা কেমন। এই পরিস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, খাওয়ার সোডা, যেটা আমরা খাওয়াতে ব্যবহার করি। এই সোডাটা দিলে হয় কি, এখানে সুন্দর একটা দেখতে পাচ্ছেন একদম ফেনা ফেনা ভাব চলে এসেছে। এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা আস্তে ধীরে জাল করতে করতে এটা চলে যাবে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, মোটামুটি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই অবস্থাতে দেখতেই পাচ্ছেন আমার এটা একদম ঘন হয়ে গিয়েছে। মোটামুটি আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোতে চুলার আঁচটা আছে। আর আমি এখনও কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসে নাই, তাই আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই কনডেন্স মিল্কটি তৈরি করতে কিন্তু খুব একটা তাড়াহুড়া করা যাবে না। এটা কিন্তু আস্তে ধীরে ধৈর্য সহকারে কাজটি করতে হবে, নয়তো একদম পারফেক্ট রেজাল্ট পাবেন না। দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি আমার পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে এটা আরও কিছুটা জমে যাবে। তো এই অবস্থাতে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো 10 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কতটা পারফেক্ট হয়েছে, আর একদম পারফেক্ট একটা কালারও চলে এসেছে। আপনারা যদি বাজারে এই কনডেন্স মিল্ক কিনতে যান, এটা কিন্তু খুবই চড়া দামে বিক্রি করা হয়। তো যদি আপনারা এই ভিডিওটি ফলো করে এই কনডেন্স মিল্কটি তৈরি করেন, তাহলে আপনার এত টাকাও খরচ হবে না। খুব সহজেই আপনি স্বাস্থ্যসম্মতভাবে এটি বানিয়ে নিতে পারবেন ঘরেই। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না। মোটামুটি হাতের কাছে থাকে এমন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এই কনডেন্স মিল্কটি তৈরি করা হয়েছে একদম স্বাস্থ্যসম্মতভাবে। আর আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।